এখন আমরা তুলনামূলক পার্থক্য করব ওষুধের, সেটা আর্নিকা আর রাস্টক্স। আমি থাকলে এর মধ্যে দু একটা কথা বলবো, বেলিস্টেরিস বা তোমার ডায়রিয়া, আবার এই আর্নিকা রাস্টক্সের আলোচনা করতে গিয়েও তোমাদের আগের এপিসোডে একটা বলেছিলাম লিডাম্পল হাইপেরিকাম, সেই লিডাম্পল হাইপেরিকাম নিয়েও হয়তো একটা কথা এসে যাবে। তোমরা মন দিয়ে এগুলি ভালো করে শুনবা, শ্রুতি বড় সাংঘাতিক, কারণ তোমরা 10 বার পড়ে যেটা মনে না রাখতে পারবা সেটা কিন্তু একবার দুবার শুনলে তোমাদের মনে থেকে যাবে। আর্নিকা হচ্ছে একটা বহুমুখী মেডিসিন, অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়। অর্থাৎ আমরা জানি যে শুধু আঘাত লাগলেই আর্নিকা ব্যবহার হয়, তা কিন্তু নয়। বাপে আর্নিকা খুব সুন্দর মেডিসিন। টাইফয়েড জ্বরে আর্নিকা একটা সুন্দর মেডিসিন। গায়ে ফোড়া হলে আর্নিকা একটা ভালো মেডিসিন, মানে ব্যবহারযোগ্য। তো এইভাবে যদি আমরা বিচার করি তাহলে আর্নিকার কিন্তু বহু ক্ষেত্রে আমরা আর্নিকার লক্ষণ পেতে পারি। তা এইবার আঘাত, মানসিক আঘাত, হঠাৎ শোক, সেখানেও কিন্তু আমরা আর্নিকার কথা মনে করতে পারি। তা এই শোকের যে আঘাত, এটা হচ্ছে একটা আঘাত, মানসিক আঘাত। যাক, আর্নিকা ক্ষেত্রগুলি হচ্ছে রক্ত, একে বলা হয় অ্যান্টিসেপটিক মেডিসিন। অ্যান্টিসেপটিক মেডিসিন। রক্ত দূষণ সাধারণত হয় না যদি সঠিক সময়ে ব্যবহার করা যায়। বহুমুখী মেডিসিন হিসাবে একে ধরো আফটার ডেলিভারিতে যে সমস্ত গায়ে হাত পায়ে ব্যথা হয় সেখানে আমরা ব্যবহার করতে পারি। অনেক ক্ষেত্র আছে, সেগুলি তোমরা খেয়াল করবা। আঘাত কিনা, রক্তদৃষ্টি বা অন্য কোনো কারণে সৃষ্টি হলে জ্বর, সেখানে আমরা এই আর্নিকা ব্যবহার করতে পারি। তা অনেকে বলেন দুরারোগ্য রোগীও মন্ত্রের মতন স্থায়ী ভাবে আরোগ্য হয়। বহু পূর্বে আঘাত লেগেছিল, 6 বছর পূর্বে আঘাত লেগেছিল, সেখানেও কিন্তু আমাদের আর্নিকা 10 বছর আগে আঘাত লেগেছিল। এই আঘাত লাগার পরে চোখের দৃষ্টি, বেশিরভাগই চোখে আঘাত লাগে, তারপরে দেখা যাচ্ছে এই চশমা নাও, চোখের ডাক্তারখানায় যাও, এটা করতে 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 সেই চোখটাই মোটামুটি 12 বেজে যায়। কিন্তু আমাদের হয়ে গেছে ভালো মেডিসিন আছে, আর্নিকা, সিম্পাইটাম, রুটা, এই সমস্ত ওষুধ যদি সঠিক সময়ে সঠিক ক্ষেত্রে ব্যবহার করা যায় আরোগ্য হয়ে যায়। হুপিং কাশিতে আর্নিকা একটা সুন্দর মেডিসিন, বুঝলেন তো? কাশতে কাশতে রক্ত বের হয়, আর্নিকা একটা ভালো মেডিসিন। যাক, আর্নিকা বহুমুখী মেডিসিন। আমি আঘাত দিয়ে প্রথমে শুরু করি। মাংস পেশিতে আঘাত লাগা, আমরা তোমাদের বলেছিলাম লিডাম্পল এর হাইপেরিকামে বলেছিলাম স্নায়ু কেন্দ্রে আঘাত লাগা, বা লিডাম্পলে বলেছিলাম যে সূচি বিদ্যমান কোনো জিনিস স্নায়ুতে ফুটে যাওয়া, স্নায়ু কেন্দ্র না, স্নায়ুতে ফুটে যাওয়া, এটা কেন্দ্র হতে পারে। তো এই জায়গায় আমরা মাংস পেশি দেখলাম। আর অস্থি সন্ধি, অনেক সময় মুচকে যায়, আঘাত লাগা বা মুচকে যাওয়া বা ঠেকলে যাওয়া, ঠেকলে গেলে চিপসে যায়, চিপসে গেলে আমি হাইপেরিকামের কথা বলছিলাম। তাই হাইপেরিকামের লক্ষণ থাকতে হবে, যন্ত্রণা নিচের থেকে উপরে উঠবে, গরমে উপশম হবে, এটাই কিন্তু হাইপেরিকামের বিশেষ লক্ষণ। আর এই জায়গাটায় আঘাতের স্থানে একটা ক্ষতবদ্ধ বেদনা থাকে, স্থানটা জুড়ে, সেখানে যন্ত্রণা কিন্তু স্নায়ু কেন্দ্র বয়ে কোথাও ওঠে না, হাইপেরিকাম আর লিডামের মতো। সেই জায়গাটায় ব্যথা থাকে, আক্রান্ত স্থানটা, আঘাত যেখানে লেগেছিল সেই জায়গাটায় টোটাল ক্ষতবদ্ধ বেদনা থাকে।
ক্ষতবৎ বেদনা, এই ক্ষতবৎ বেদনাই কিন্তু আগ্নিকার মানসিক লক্ষণ, বুঝলেন? বেদনা ভীতি, বেদনা সম্পর্কে একটা ভয়, এটা কিন্তু আগ্নিকার বাতের রোগীর মধ্যে পাওয়া যায়। বাতের রোগীর মধ্যে পাওয়া যায় বলতে সে একটা ঘরে পড়ে থাকে বা একটা জায়গায় বসে থাকে, ছেলেরা মেয়েরা বাচ্চারা ছুটাছুটি করে বা কারো চলাফেরার পথে যাতে আমার গায়ে আঘাত না লাগে, সেই জন্য আগের থেকে সেই সন্তর্পণে একটা সাইডে বসে থাকে বা অবস্থান করে, যাতে আমার গায়ে কেউ না পড়ে, আমার গায়ে যেন আঘাত না লাগে। এটা একটা আগ্নিকার মানসিক লক্ষণ। আর এছাড়া জ্বরের সময় যদি বলা হয় পিওর ফিভার বা দেখা গেল টাইফয়েড জ্বর, এইরকম জ্বরের মধ্যে যদি রোগী ভুল বকে, সজ্ঞানে প্রভাব বকে, তাকে সব কথা জিজ্ঞাসা করলে সে উত্তর দেয়, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, সব উত্তর দিচ্ছে, তাকে প্রশ্ন ছেড়ে দিলেই সে কিন্তু সঙ্গে সঙ্গে আবার ভুল বকা শুরু করে। ওই জন্য বলা হয় সজ্ঞানে প্রভাব বকে। এছাড়া যদি তাকে জিজ্ঞাসা করা যায় কেমন আছো, তাহলে ওই অবস্থায় বলে আমি ভালো আছি, তবে বিছানাটা বড় শক্ত, বিছানাটা বড় শক্ত। নরম বিছানাটাকে পছন্দ করে, শক্ত লাগে, যে বিছানায় থাকে শক্ত থাকে। এখানে কিন্তু রাষ্ট্রপক্ষের একটা তোমাদের দ্বিমত শুরু হবে। রাষ্ট্রপক্ষ যেমন প্রথম সঞ্চালনে বৃদ্ধি হয়, সঞ্চালন করতে করতে কমে যায়, ঠিক আর্নিকাও একটা পাশে দীর্ঘক্ষণ শুয়ে থাকলে সেই পার ব্যথা হয়ে যায়, সেটা আঘাত লাগা হোক আর অন্য ক্ষেত্র হোক, আবার সে ঘুরে আবার নতুন পাশে যায়, আবার সেই পাশ অনেকক্ষণ শুয়ে থাকার পরে আবার সেই পাশ ব্যথা হয়ে যায়, আবার পার্শ্ব পরিবর্তন করে। তোমাদের দেখে প্রথমে মনে হবে রাষ্ট্রপক্ষ নয় তো, এটা কিন্তু তোমাদের মনে হবে। এই জায়গাগুলিকে নিজেদের মধ্যে ভালো করে রোগী পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত আসতে হয় যে রোগী রাষ্ট্রপক্ষ না আঘাত। আঘাত লাগার পরে বা ভারী দ্রব্য উত্তোলন করার পরে যেমন রাষ্ট্রপক্ষ হয়, তো রাষ্ট্রপক্ষের যন্ত্রণা ঘুম থেকে ওঠার পরে বৃদ্ধি, আর ধীর সঞ্চালনে আস্তে 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 কমে যায়। বেশি সঞ্চালন করলে বেড়ে যায়, দুর্বলতা বোধ করে, ব্যথা বেদনা তখন একটু বেশি কষ্ট হয়, আবার শুয়ে পড়ে, শুয়ে খানিকক্ষণ থাকার পরে আবার যন্ত্রণা হয়। এটা হচ্ছে রাষ্ট্রপক্ষের লক্ষণ। রাষ্ট্রপক্ষ সাধারণত সাইকোসোরা ধাতু, সাইকো ধাতুর রোগীগুলির মধ্যে যে তরুণ উচ্ছ্বাস দেখা যায় বা কিছু তরুণ রোগ থাকে, সেই ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ খুব ভালো কাজ করে। রাষ্ট্রপক্ষের আক্রান্ত স্থান হচ্ছে মিউকাস মেমব্রেন, টেন্ডন বা যাকে আমরা মাংস পেশি বলি, জয়েন্ট, স্কিন, এইগুলি সাধারণত রাষ্ট্রপক্ষের আক্রান্ত স্থান। রাষ্ট্রপক্ষের বৃদ্ধিকাল হচ্ছে সন্ধ্যাবেলা, সকালবেলা, বর্ষাকাল, জলীয় আবহাওয়া, ঠান্ডা, এটাই কিন্তু রাষ্ট্রপক্ষের বৃদ্ধি। আর আর্নিকার শীতকাতর গরম কাতর হিসাবে তুলনা করা খুব কষ্টকর। এর বেদনাভীতি লক্ষণটা এবং আক্রান্ত স্থান বা আঘাত স্থান ক্ষতবৎ বেদনা, এবং একভাবে অনেকক্ষণ শুয়ে থাকলে ব্যথাটা বাড়ে, এই লক্ষণটাই হচ্ছে আর্নিকার একটা ভালো লক্ষণ। তাহলে মাংসপেশি, স্নায়ু বা পেশি বন্ধনে যদি মস্কে যায়, আঘাত লাগে বা আঘাত লেগে যদি রক্তদৃষ্টি হয়, অন্য কোনো কারণে যদি জ্বর হয়, প্রচন্ড খেলাধুলা করা হলো, খেলাধুলা করার পরে দেখা গেল জ্বর হলো, এই জ্বর হওয়ার পরে আমরা কিন্তু প্রচন্ড খেলাধুলা করেছি, ঘাম চাপা পড়েছে, জলে ভিজেছে, আমরা ঝট করে রাষ্ট্রপক্ষে দিয়ে দিই। কিন্তু যদি আর্নিকার মতন তার মনোবিষ থাকে তাহলে আর্নিকা দেবো, কিন্তু ন্যাচারাল বেশিরভাগই রাষ্ট্রপক্ষ এসে যায়।
রাষ্ট্রাক্ষের আক্রান্তের স্থানে আমরা কি দেখি? হারপিস, জোস্টার, ফেভার ব্লিস্টার বা তরুণ দাগ, একজিমা, আমবাত, এগুলি আমরা দেখি। রাষ্ট্রাক্ষের চর্মরোগ থেকে কি হয়? বেশি রস নির্গমন হয়। আমরা আর্মিরা কিন্তু এরকম কোনো চর্মরোগ সাধারণত পাই না, রক্তদৃষ্টি হয়। রাষ্ট্রাক্ষেরও কাশি আছে, আর্নিকারও কাশি আছে। যে কাশি বিছনার বাইরে, লেপের বাইরে হাত রাখলে বা ঠান্ডা আবহাওয়ায় ঘুরলে কাশি বাড়ে, আমরা রাষ্ট্রাক্ষের কথা মনে করতে পারি। আর কাশতে কাশতে চোখের কোণে রক্ত জমে যায় বা বিন্দু বিন্দু অনেক সময় কাশির সাথে রক্ত বেরিয়ে আসে, আমরা কিন্তু এখানে আর্নিকার কথা মনে করতে পারি। চোখে আঘাত লেগে রক্ত জমে গেছে, কাশতে কাশতে চোখে রক্ত জমে গেছে, আর্নিকা ব্যবহার করলে কাশিও চলে যাবে আর রক্ত জমাটটাও সেরে যাবে। আমাদের যে সেরিব্রাল স্ট্রোক হয়, অর্থাৎ মস্তিষ্কের মধ্যে অনেক সময় রক্ত জমে যায় প্রেশার বেশির জন্যে, সেখানে যদি আমরা ঘন ঘন আর্নিকা খাওয়াতে পারি, তাই ক্লটেড রক্ত মস্তিষ্কের মধ্যে থেকে পরিষ্কার হয়ে যায় 2 থেকে 2.5 দিনের মধ্যে, রোগী সুস্থ হয়ে যায়। সাথে আমাদের প্রেশারটা কন্ট্রোল করতে হবে। অনেক ক্ষেত্রে এই রোগীরা অ্যালোপ্যাথি হসপিটালে বা নার্সিং হোমে ভর্তি থেকে মারা যায়। বোঝা গেল? আর্নিকা বহুমুখী মেডিসিন, এটা যেন তোমাদের মনে থাকে। তাই আর্নিকা যে আঘাত লাগলেই ব্যবহার হবে, আঘাত লাগার পরে একটা ক্ষতবৎ বেদনা বা আঘাতের স্থানে অনেক সময় রক্ত জমে যায়, কালশিটে পড়ে যায়। যদি হাইপোরিকাম, লিগাম বা অন্য মেডিসিনের লক্ষণ না থাকে, তাহলে প্রাথমিকভাবে আমরা আর্নিকা দিতে পারি। যদি অন্য কোনো লক্ষণ থাকে, তাহলে আর্নিকাকে সময় নষ্ট না করে লিগাম পল, হাইপোরিকাম বা রাস্টক্স বা ব্রাইনিয়া এই সমস্ত দিতে হবে। আঘাত লেগেছে ভুলেই যে আর্নিকা দিতে হবে, এটা কিন্তু হোমিওপ্যাথি কথা না। আর্নিকার লক্ষণ থাকলে আর্নিকা দেবো, ব্রাইনিয়ার লক্ষণ থাকলে ব্রাইনিয়া দেবো। আমার বুকে আঘাত লেগেছে, আমার ঘাড়ে আঘাত লেগেছে, আমার অন্য কোথাও আঘাত লেগেছে, সামান্য মুভমেন্টেই আমার ব্যথা হচ্ছে, সকালবেলায় উঠে বা কোনো কাজ করতে গিয়ে ঘাড়টা ঘোরাতে গিয়ে ঘাড়ে প্রচন্ড টান লাগলো, আর সেই থেকে ঘাড়টা এরকম হয়ে গেছে, কোনো রকমের নাড়াতে পারছি না, সর্ব অবস্থায় এরকম করে আমি ঘুরছি। আমি কি করবো? ব্রাইনিয়া দেবো। আর যে দেখা যায় ওই ঘাড়টা আস্তে আস্তে নাড়াতে কমে যাচ্ছে, খানিকটা আরাম হচ্ছে, রাস্টক্স দেবো। তরুণ ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের মডালিটিস খেয়াল রাখতে হবে। কি? প্রথম সঞ্চালনের বৃদ্ধি হলেও আস্তে আস্তে সঞ্চালন করতে করতে উপসম্পন্ন দেখা যায় তার ক্ষেত্রে। তরুণ বাতের ক্ষেত্রে কিন্তু ধাতুগত 10 বছরের বাপ, 15 বছরের বাপ, সেখানে যতই ঘুম থেকে উঠলে ব্যথা বাড়ুক না কেন এবং দীর সঞ্চালনের ব্যথাটা কমে যাক না কেন, তোমরা রাষ্ট্রপক্ষে উপশম পাবা কয়েকদিন বা কয়েকবার, আরোগ্য হবে না। যার কারণ গভীর ক্রিয় মেডিসিন নয়, অ্যান্টিসাইকোটিক মেডিসিন তখন আমাদের তুলতে হয়। তাই বিকার অবস্থায় ভুল বাঁকা, আঘাতের ফলে রোগজনিত ব্যথা যন্ত্রণা, প্রচন্ড স্পর্শকাতরতা সৃষ্টি হয়। এই স্পর্শকাতরতা আমাদের মুখে অনেক সময় ফোড়া হয়, দেহেতে অসংখ্য ফোড়া হয়। এই অসংখ্য ফোড়া হলে অনেক সময় আমরা বেলিস ব্যবহার করি, অনেক সময় আমরা রাস্টক্স ব্যবহার করি, অনেক সময় আমরা হিপার সালফার ব্যবহার করি। যদি অসংখ্য ব্যথা হয়, তাহলে হিপারের ব্যথা হবে, গরমে উপশম হয়। আর্নিকায় সর্বদেহকে ক্ষতবৎ বেদনা থাকে, বেলিসপ্লেরিসেও কিন্তু এরকম একটা লক্ষণ থাকে। অনেক আগে মস্কে গেছে, কিন্তু সেই মস্কে যাওয়া অবস্থাটা আর্নিকা দিয়েও আরোগ্য হচ্ছে না, ওষুধ হবে বেলিসপ্লেরিস। বলা হয় মালিদের বন্ধু, মালি শব্দটা যারা ফুল বাগানে কাজ করে, যারা এরকম ধরনের কাজ করে, হাতটা মুচড়ে যায় তাদের ক্ষেত্রে, বা কোনো জয়েন্টে মুচকে গেল, বেশ 2 মাস হয়ে গেল, আর্নিকা রাষ্ট্রপক্ষের মতন ওষুধ দিয়েও কাজ হচ্ছে না, পাচ্ছি না, রিলিফ পাচ্ছে না, ভালো সিমটমস পাওয়া যাচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না, আমরা সেই জায়গায় বেলিসপ্লেরিস 30 পরে 200
1 সপ্তাহ খাওয়ালে এই রোগী কিন্তু আরোগ্য হয়ে যায়। তাহলে এই জায়গাগুলি আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আঘাতের ফলে যদি রক্ত জমা, কালচিটে পড়া, যদি কোথাও কেটে যায় আঘাতের ফলে, তাহলে সেখানে কিন্তু আর্নিকা ক্ষতবার বেড না থাকলে খাওয়ানো যাবে, খবরদার আর্নিকা যেন না লাগানো হয়। তাহলে ইরিসিপিলাস নাম করে একটা রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আঘাত লাগে যদি কেটে যায়, তাহলে সেখানে যদি আমাদের সেপ্টিসিমিয়া কন্ডিশন আসতে থাকে, তাহলে আমরা অনেক সময় আর একটা ভালো মেডিসিন দিই, লিডাম্পাল, বই বললাম, আমাদের ক্যালেন্ডুলা 30 বা 200 পোটেন্সি খাওয়ানো হয়। আর আঘাতের স্থানে আঘাত লেগে কেটে যাওয়া, রক্তপাত হয়ে যাওয়া, রক্তপাত হচ্ছে, অত সেলাই দেওয়ার মতন কাটিনি, বেশি কোনো কাটিনি, এমতো অবস্থা যদি হয়, তাহলে ক্যালেন্ডুলা যদি আমরা জলে 1:5-7 এরকম আমরা এইরকম হিসাবে যদি মিশিয়ে জলের সাথে লাগাই, দ্রুত রক্ত বন্ধ হয়ে যাবে। ডাইরেক্ট মাদার ট্রিনচাল লাগানো ঠিক না, তার কারণ অ্যালকোহলের অংশ বেশি থাকে, তাতে আমাদের সেল কোষগুলি ডিস্ট্রয় হওয়ার ভয় থাকে। আর একটা মেডিসিন আছে রক্তস্রাব বন্ধ হওয়ার জন্য, সেটা হচ্ছে সাইনোডন-ডক্টিলান, অর্থাৎ দুর্বা থেকে ওষুধ তৈরি। যেখানে ছোট ছোট ভেনগুলি কেটে গেছে, খুব সরু ভেন কেটে গেছে, রক্তটা বন্ধ করা যাচ্ছে না। আমি বড় ভেনের কথা বলিনি, ছোট ভেন কেটে গেছে, রক্তটা বন্ধ না, ক্যালেন্ডুলা লাগানোর পরও রক্ত হচ্ছে। সাইনোডন-ডক্টিলান যদি আমরা তুলে করে লাগিয়ে দিতে পারি, তাহলে 1 মিনিটের মধ্যে রক্ত বন্ধ হয়ে যাবে। দুর্বা থেকে ওষুধটা প্রস্তুত। আচ্ছা, মেলা বড় হয়ে যাচ্ছে, এই পর্যন্ত থাক, পরবর্তীতে